আমরা নারীরা আমরা অনেক সময় অনেক কিছুই করতে পারি, কিন্তু সময় হলে হয়তো কখনো করা যায় না। হ্যাঁ বন্ধুরা, কারণ অনেক সময় অনেক কিছু সামনে থেকেও আমরা কিন্তু সেই কাজটা করতে একদমই ইচ্ছে করে না, আর অনেক সময় সেই কাজগুলি করতে বেশ ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনার শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে প্রায় সকাল সকাল উঠে পড়েছি, এখন প্রায় বাজছে 6টা। তো 6টায় ঘুম থেকে উঠেই আজকে সংসারের কাজ প্লাস রান্নার আয়োজনের জন্য কিন্তু জোগাড় করে নিচ্ছি। হ্যাঁ, কী রান্না হবে বা কী খাবো কোনো কিছুই আমার বরমশাই জানে না, সবটাই আমার ওপরে। তো প্রতিটা কাজ বা প্রতিটা সংসারে যা যা কাজ আছে সবটাই করলাম, আর রান্নাগুলো অনেকটা জোগাড় করে নিয়েছি বলতেই পারো। হ্যাঁ বন্ধুরা, অনেকটা জোগাড় করেছি। তো যাই হোক, কী করেছি, এখন পরিস্থিতির চাপে পড়ে সব কিছুই নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। ওই যে আজকে ব্লগটা তোমাদের, আমার আজকের এই ব্লগটা যেন খুব ভালো লাগে আশা করছি। আজকে কত কিছু রান্নার জন্য জোগাড় করলাম দেখতে পাচ্ছো তো। আসলে এই যে শাকগুলি, এগুলো ছাদে থেকে তো আমার শাশুড়ি মা লাগিয়েছে, তাই আর কি নিজে একটুখানি লুকিয়েই বলতে পারো এনেছি। এখানে রয়েছে ড্যাঙ্গার পাতা, তার সাথে রয়েছে মিষ্টি লাউয়ের পাতা, এগুলো দিয়ে আর কি একটুখানি অল্প শাক করে নিয়েছিলাম। সাথে দিয়েছি রাতে 1 মুঠো চানা আর সাথে আলু। বেশ স্বাদ হয়েছিল খেতে, জানো তো, অনেকটাই টেস্টি হয়েছিল। আর তোমরা দেখেছো কি সুন্দর একটা, দেখতেও অনেকটাই সুন্দর হয়েছিল। তো যাই হোক, ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না তো করা হয়ে গেছে। আর রান্না করেছি মটরের ডাল, ডালের মধ্যে একটুখানি পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর কাঁচা পেঁপেটে আলাদা করে সেদ্ধ করে ছেলেকে ডালের মধ্যে দিলে বাচ্চারা তো ভীষণ একটা ভালো জিনিস। তো যাই হোক, ওইদিকে সংসারে আরও টুকিটাকি কাজকর্ম আছে, সেগুলোই করতে শুরু করে দিলাম। কারণ আমরা নারীরা আমরা সব সময় সব পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে নিই। সত্যি কখনো মনে হয় আগে যে মাদেরকে যা যা বলতো, আর এখন দেখো প্রত্যেকটা কাজই কিন্তু নিজেকেই করতে হয়। তো সংসারে তো আর কাজের শেষ থাকে না, সব থেকে বেশি গোছানো গাছানো সেই জিনিসটা না শেষ হওয়ার আর নামই হয় না। তো সকালে উঠেই রান্নাবান্না তো শেষ, জোগাড় করেই নিয়েছি, তোমাদেরকে বললাম। আগের দিন একটুখানি কচু জোগাড় করেছিলাম, আজকে একটুখানি শাক। তো এরকম করেই চলছে, জানো তো। বিশ্বাস করো, সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে হয়। কখনো এত অবহেলা করেছি পেঁপে তো খেতামই না, আর এখন সত্যি পেঁপেকেও অমৃত ভেবে খেতে হচ্ছে। তো যাই হোক, কেয়ার করবো, সময় তো সবসময় ভালো থাকে না। তো ওইদিকে মা দিয়েছিল সরষে, কতটা দেখতেই পেরেছো। আর ওই যে এখানে মসুর ডাল মা দিয়েছিল, অনেকটাই আর ছিল। তো 2-3 দিন খাওয়া হয়ে গেছে, তাই অল্প রয়ে গেছে। আর এগুলোর মধ্যে একটুখানি পোকে ধরে নিয়েছে। তো পোক ধরলেও কি হলো, এগুলো তো ফেলে দেব না। আর এখন যা পরিস্থিতি, এখন আমি একদমই বুঝে নিয়েছি কোনো কিছু ফেলে দিতে নেই, সব কিছু যত্ন সহকারে রাখতে হয়। তো যাই হোক, ওইদিকে স্কুলে গেলাম, স্কুল থেকে এসেও পড়েছি। আর এসে জানো তো, ওই যে মসুর ডালটা ভিজিয়ে দিচ্ছি। এই যে দেখবে পুকগুলা কতটা বেরোচ্ছে। তো এইবার একবার ধুয়ে তারপর আবার কিন্তু জল দিয়ে রেখে দেবো। অনেকবার তোমাকে ধুতে হবে, তারপরে কিন্তু সেই পুকগুলো চলে যায় অবশ্যই। তো এগুলো ভিজিয়ে রাখার কারণটা কি আমি একবার বলি। তো দিনের রান্নার আয়োজন তো করেই ফেলেছি, আর আজকে আমাদের হলো কি নিরামিষ বার। তো ভাবলাম রাতে কি করব বলো তো। তো তাই আর কি এগুলো ভিজিয়ে নিয়েছি। দিনের অল্প ডাল আছে, আর রাত্রে এগুলো দিয়ে একটুখানি অল্প জাস্ট তোমার ওই যে বড়া করবো আর কি 5-6টা।
তো ছেলে খেতে এগুলো ভীষণই পছন্দ করে। আর ছেলের জন্য বা বরের জন্য বলতেই পারো অল্প বড়া করে নেব। আর ভাবছি কি করব, কিছু জোগাড় পাতি করতে হবে, বুঝতে পারছি না। তো রাতে কি জোগাড়পাতি করি না করি অবশ্যই দেখো পুরো ব্লগটি, তাহলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, হয়তো সুন্দর করে পরিপাটি করে এই কদিন থেকে ভিডিও দিতে পারছি না, তবু বন্ধুরা তোমরা অল্প একটুখানি আমার পাশে থেকো বন্ধুরা। তো যাই হোক, ওইদিকে দুপুরবেলা হয়ে গেছে, ছেলে ঘুম থেকে উঠলো কি, ওকে ডাকতে ডাকতে তুলতে হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা। ওইদিকে ছেলেকে পড়তে দিয়ে দিয়েছিলাম আর ছেলে এসেও পড়েছে। আর ওইদিকে সন্ধ্যা দেওয়ার পর আর ওই যে একটা শোকেজের নিচটাকে ঠিক করে নিচ্ছি, মানে ক্লিন করে নিচ্ছি, ভালো করে ডিপ ক্লিনিং করে নিচ্ছি। আসলে সকাল 6টা থেকে ঘুম থেকে উঠে সকাল 6টা থেকে এই যে এত কাজ, রান্না জোগাড় করলাম, তারপর ডিপ ক্লিনের কাজ করলাম। এটাই আমার আজকে ব্লগের মধ্যে ছিল। একার হাতে বা একার সংসারে তো আর কাজের শেষ থাকে না, বুঝতেই পারছো। তার মধ্যে বাইরে আবার জব করলে অনেক প্রবলেম হয়। আর তাই সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখারও খুব চেষ্টা করছি। তো যাই হোক, ওইদিকে আমি বললাম না, আমার কুর্তিগুলা এক সাইডে করে রেখে দিচ্ছি। এখানে কয়েকটা দিন থেকে কুর্তিগুলো, চুড়িদারগুলো ওইদিকে এরকম থাকে, তাই এগুলো একটা সেটে জায়গায় রেখে দেব, কারণ আমাকে তো স্কুলে যেতে সব সময় এগুলা লাগে, তাই আর কি। ওই যে সব কুর্তি চুড়িদার যা আছে, প্যান্ট ওড়না সব কিছু আর কি রেখে দিচ্ছি এক এক করে সাজিয়ে। তো এইবার চলো রান্নার আয়োজনে যাই। তো ওই দেখো আবারও জোগাড় করে নিলাম। এখানে কয়েকদিন আগে একটু সয়াবিন রান্না করেছিলাম, কিন্তু এই যে 5-6টা রেখে দিয়েছি, এই 5-6টাই আমার কাজ হয়ে গেছে। ওই যে কি করেছি, ঘরে ছিল পেঁপে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর সাথে কাটল বিচি আলু দিয়ে, আর একটু এই যে তোমার বললাম সয়াবিনগুলো কেটে দিয়ে দেব। আর এটাই রাত্রে নিরামিষ রান্না করে নেব। ব্যাস এইটুকুই জোগাড় করলাম। তো আমার আজকের এই ব্লগটা, সুন্দর ব্লগটা তোমাদের কতটুকু ভালো লেগেছে অবশ্যই আমাকে জানিও। প্লিজ সবাই পাশে থেকো, সঙ্গে থেকো।